ভাই আপনার নাম? তুতিউর রহমান চৌধুরী, গ্রিন পার্টি সভাপতি, গ্রিন পার্টি। ঠিক আছে, আপনার এখানে কেমন মনে হয়? আচ্ছা ঠিক আছে, ওটা তো শ্রদ্ধা জায়গা, শ্রদ্ধা করতে হবে, কিন্তু একটু বিশৃঙ্খলা, সব আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, অর্ডিনারি মানুষের স্থান নাই তেমন। হ্যাঁ, ওই বিপিন নূর আসলো, আমার এটা নিল, ফটো তুললো, এই যে ওরা তো দল আছিল, ডাকাই দুকাইয়ে গেছে, আমি তো একা আর দুঃখের ভিতরে যাইতে পারিনি। তো এই যে হ্যাঁ হ্যাঁ অনেক কথা হয়েছে, আরেকবার হয়েছে, এখন কথা হয়েছে, এখন কথা ফ্রি প্যালেস্টাইন। পাবলিসিটি, পাবলিসিটি, দেশের মানুষের জানাইতে, কারো হাতে ফ্রি প্যালেস্টাইনের কোনো শব্দই নাই, কিন্তু ওটা দেখলে সবাই খুশি হয়, সবাই খুশি হয়, ফটো তুলে, বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা। My God, you can't believe that the small little children are very interested, very intelligent, and they knows about Palestine. কালকে একটা ছেলে বলছিল I will go and fight for Palestine. 5-6 বছরের একটা বাচ্চা বলছে I will go and fight for Palestine. 5-6 বছরের বাচ্চা, ওই বই বেলায়। দেখেন মানুষ, এই ছোট বাচ্চারা ওই যে কম্পিউটার টিপে, এই জন্য ওরা অনেক নলেজ, কিন্তু অনেক বয়স্করা বলে ও না ভাই এগুলো দরকার নেই। দরকার তো আছে, আমরা মুসলমান, তাই না? মুসলমান, এই যে 75 বছর ধরে ইহুদিরা আমাদের মারতেছে, এখন আজকে সকালে দেখছি 33,000 মারছে, 33,000 মুসলমান মারছে, কেউ কিছু বলে না। আর এই সবের পিছনে ইজিপ্টের বাংলা কি? সিরিয়া, না সিরিয়া, ইজিপ্টের মিশর, মিশরে সব করাইতেছে, সিসি আল্লাহ শুয়ারের বাচ্চা আর্মি অফিসার, ওই সেই করাইতেছে, সব ইহুদি মারাইতেছে মুসলমান, বুঝছেন? এই জন্য আমি এটা নিয়ে বলছি ফ্রি প্যালেস্টাইন। দুনিয়ার এমন কোনো মানুষ নাই ফ্রি প্যালেস্টাইন চাইতেছে, কিন্তু আমেরিকা দিচ্ছে না। কালকে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে, আমেরিকা ভেটো দিছে, তার কথা মারলে দেশ স্বাধীন হবে। এখন ইসরায়েল বলছে না, প্যালেস্টাইন বলতে কোনো দেশ হবে না, কিন্তু কোনো মুসলমান দেশ কিছুই বলতেছে না। কতটা 52টা মুসলমান দেশ কিছুই বলতেছে না, কিছুই অস্ত্র পাঠাইতেছে না, যুদ্ধ করতেছে না, টাকা পাঠাইতেছে না, কিছুই করতেছে না। হ্যাঁ, we have to die for Palestine, we have to die for Palestine, we have to die for Jerusalem. মসজিদে আকসা is very important, তাই না? মসজিদে আকসা, যদি আপনি জানেন, মসজিদে আকসা যেখানে আমাদের নবী মেরাজ গেছিল, যে মসজিদ থেকে, তো এইটা আমাদের তো রক্ষা করতে হবে, তাই না? মানে ইহুদিরা নিয়ে গেছে, এবার বলছে রোজার নামাজ করতে পারবে না এই মসজিদে, তাহলে আমরা মুসলমান হইয়ার লাভ কি? তো সব ইহুদি হয়ে যাই, নামাজ পড়তে যখন পারবো না, তখন আর মুসলমান নাম রাখে লাভ কি? তখন ইহুদি নাম লেখি, কথা বুঝছেন ভাই? এইসব আমাদের চিন্তা করতে হবে। ফরম যে ওরে জিজ্ঞেস করেন, ও অনেক বুঝে, কিন্তু আমাদের মুরব্বীরা বুঝে না এগুলা প্যালেস্টাইন কি, এবং এটা রক্ষা করতে হবে, এটা আমাদের কর্তব্য। আপনার এই পতাকা নিয়ে আসলে এখানে আসার উদ্দেশ্য এটাই, মানে প্যালেস্টাইনের পক্ষে পাবলিসিটি করা, এর বেশি তো আমার করার শক্তি নাই, তাই এই করতেছি। অনেকে ফটো তুলে ফেসবুকে দেয়, হ্যাঁ এটাই আর কি। এই যা হয়, যদি কিছু হয়, না হলে নাই। 40 বছর ধরে আমি এইসব করতেছি। জি, দর্শকদের উদ্দেশ্যে এখন কি বলবেন? এই প্যালেস্টাইনের যে দর্শকদের খালি সাপোর্ট করবে, বেশি তো কিছু করার নাই, কারণ ওখানে তো যুদ্ধ করা যাবে না। মিশরে জায়গা দিচ্ছে না, সৌদি আরব জায়গা দিচ্ছে না, জর্ডান দিচ্ছে না, লেবানন দিচ্ছে না, সিরিয়া দিচ্ছে না, ওরা তো এক জায়গায় তাকে ফাইট করতে হবে। হ্যাঁ, এই প্যালেস্টাইনটা অনেক বড় যোদ্ধা, ওই ইসরায়েল বাতাসের আগেই চলে যাবে যদি ওরা অস্ত্র পায়, বুঝছেন? ইফ ইউ গিভ দেম আর্মস, দে ক্যান ফাইট, and they did fight many times against Israel, against Jordan, ইত্যাদি ইত্যাদি, অনেক যুদ্ধ করছে, কিন্তু ওদের অস্ত্র দেওয়া হয় না, ওরা শুধু বম মারে উপর থেকে। They need lot of arms, anti-gun, anti-air gun, ওইগুলা দরকার, বুঝছেন? ওরা উপর থেকে মারিয়া জায়গা ধ্বংস, একেবারে ধ্বংস। ওই যে আবার আমেরিকা ভেটো দিছে কালকে, তো কি লাভ? জাতিসংঘ দিয়ে লাভ কি? একমাত্র আমেরিকা আর ব্রিটেন অফ স্টেইন রয়েছে,
আর আমেরিকার বেটোই সব। এই জাতিসংঘের দরকারটা কি? যা বলবে সেটাই তো। আমেরিকা যা বলবে তাই হবে। তো কি করার না ভাই, এটা যা এই পাবলিসিটি করতেছি, যদি কোনো কাজে লাগে, মানুষে জানলো, এই যে উনি শুনলেন, এই শুনলো, এটাই। এটার বিষয়ে আর আমার করার তো ক্ষমতা নেই। আপনারা পারবেন, আপনারা যদি লেখেন, বারবার লেখেন, বারবার লেখেন। আমার কাছে অনেক বই আছে, প্যালেস্টাইন, ইয়াসির আরাফাত, ওইসব অনেক বই আছে। হ্যাঁ, ঠিক আছে, আব্দুল জামান নাসের ওইগুলার বই আছে। ওইগুলা পড়ে আপনি পাবলিসিটি করেন, কাজ হইতে পারে, একদিন না একদিন হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের। সাক্ষাৎকার দেওয়ার জন্য।